আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করব সবাই ভালোই আছেন। তো আজকে আবার একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকে ভিডিও শুরুতে যে একটা লোগো, অ্যানিমেটেড লোগো দেখলেন, ওই লোগোটা আমরা অ্যাডোব প্রিমিয়ার প্রোর মাধ্যমে তৈরি করেছি টেক্সট ইউজ করে। তো আজকে ভিডিওতে আমরা সেটাই দেখে নেব যে টেক্সট ইউজ করে কীভাবে 3D অ্যানিমেটেড ভিডিও বা লোগো আমরা অ্যাডোব প্রিমিয়ার প্রো ইউজ করে তৈরি করব। তো তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন আছেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ভিডিওটি লাইক এবং শেয়ার দিয়ে দেবেন। তো আসুন শুরু করা যাক এবং দেখে নিই আমরা কীভাবে সেই কাজটি করতে পারবো। তো আসুন শুরু করি। তো বন্ধুরা, প্রথমে আমরা অ্যাডোব প্রিমিয়ারটাকে ওপেন করে নেব। নেওয়ার পরে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে একটা সিকোয়েন্স তৈরি করতে হবে। তো সিকোয়েন্স তৈরি করা আমরা শিখেছি তিন রকমভাবে। আমরা সিকোয়েন্স তৈরি করতে পারি, এক ফাইলে গিয়ে এখান থেকে সিকোয়েন্স ক্রিয়েট করতে পারি, এক কিবোর্ডে কন্ট্রোল এন প্রেস করে সিকোয়েন্স তৈরি করতে পারি, আর এখান থেকে আমরা নিউ সিকোয়েন্স ক্রিয়েট করতে পারি। তো এখান থেকে ক্লিক করার পরে আমাদের সামনে নিউ সিকোয়েন্স খুলে গেলে সেটিংসে যেতে হবে, গিয়ে এখান থেকে আমরা 1:1 রেশিওতে সিকোয়েন্সটা নিয়ে নেব। 1:1 রেশিও মানে আপনারা ভার্টিক্যাল যেটা নেবেন, হরিজন্টাল সেটাই নিতে হবে। নিলে দেখুন আপনার 1:1 চলে এসছে। টাইম বেসটাকে বা টাইম ফ্রেমটাকে আমরা এখানে 24 সিলেক্ট করে দেবো, দেওয়ার পরে ওকে করে দেবো। দিলে দেখুন এরকম একটা স্কোয়ার সিকোয়েন্স আমার সামনে চলে এসছে। এবার আজকে ভিডিও আমরা যেটা মেন আমাদের কাজ সেটা হচ্ছে যে আমরা টেক্সট টাইপ টুল ইউজ করে 3D লোগো তৈরি করবো, মোশন ব্লার দিয়ে 3D লোগো তৈরি করবো। তো আসুন দেখে নিই সেই কাজটা আমরা কীভাবে করবো। তার জন্য আমরা টেক্সট এফেক্ট টাইপ টুলের উপর ক্লিক করবো, করে মাউসটাকে ভিউ প্যানেলের উপর নিয়ে গিয়ে এখানে ক্লিক করে দেবো। দিলে এখানে এবারে আমরা টাইপ করব। এই ধরুন আমি ভিডিও ক্রিয়েটিভিটি একটি এই টাইপ করে নিচ্ছি, এটাকে সিলেক্ট করব, করে এখান থেকে টেক্সটের যে কাজগুলো আমরা করে এসেছি ছোটোবেলা থেকে বা ওয়ার্ডে, সেম কাজ এখানে, অন্য কিছুই নয়। ধরে টেক্সট স্টাইল চেঞ্জ করলাম, এটা লিখনের সাইজটাকে বাড়িয়ে দিলাম, এটাকে সেন্টার করলাম, ঠিক আছে। এর দুটো লাইন স্পেসটাকে আমরা কমানো বাড়ানো এখানে করতে পারি, তারপরে এটাকে কমিয়ে দেব। দেওয়ার পরে স্ক্রল করে নিচে চলে আসবো, এখান থেকে ফিল কালার থেকে আমরা কালার দিয়ে দেবো। কালার দেওয়ার পরে স্ট্রোকে ক্লিক করব, স্ট্রোক নিয়ে নেবো। স্ট্রোক আপনি এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারেন। ধরুন আমি এখান থেকে স্ট্রোকটাকে চেঞ্জ করে দিচ্ছি, চেঞ্জ করে দিলাম। দেওয়ার পরে এখানে স্ট্রোকের ডেপথটাকে আপনি বাড়ানো কমানো করতে পারেন, ঠিক আছে। ধরুন আমি এখান থেকে হালকা একটু বাড়িয়ে দিলাম। এই বাড়িয়ে দেওয়ার পরে ব্যাকগ্রাউন্ড, একটা ব্যাকগ্রাউন্ড নেব। ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাকই নিচ্ছি, কিন্তু ব্ল্যাক এর উপরে এখন আপনি বুঝতে পারবেন না, তবু একটা পরে আপনি বুঝতে পারবেন। তার ব্যাকগ্রাউন্ড নিলাম, ব্যাকগ্রাউন্ডে এই এখন যে কালারটা আছে দেখুন এই ধরনের ব্যাকগ্রাউন্ড এটা, কিন্তু আমরা তার এর উপরে দেখিনি। এখানে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা অপাসিটি কমানো বাড়ানো করে দেবো। আমরা এখানে 100% অপাসিটি করে দেবো। তারপরে ব্যাকগ্রাউন্ডটাকে একটু বড় করে নেব, ঠিক আছে। নেওয়ার পরে এই কর্নারগুলোকে স্মুথ করবো, তার জন্য এটাকে ধরে টেনে টেনে আমরা কর্নারটাকে সেট করে নেবো। নেওয়ার পরে কালারটাকে ফুল ব্ল্যাক করে দেবো এবারে, ঠিক আছে। এই যে জিনিসগুলো করলাম সব, এই যেহেতু ব্ল্যাকের উপর ব্ল্যাক আছে বললে বোঝা যাচ্ছে না, পরবর্তীতে যখন কাজ করবো বুঝতে পারবেন। তারপর আমরা অ্যালাইনমেন্টে যাবো, কি এটাকে সেন্টার করে নেবো। নেওয়ার পরে আমরা স্কেলটাকে একটু কমিয়ে দেবো, কারণ আমাদের এত বড় দরকার নেই, ছোট্ট একটা লোগো করবো। করে নেওয়ার পরে বা আমরা আরেকটু বাড়িয়ে দিলাম। তা তারপর আমরা পজিশনটাকে একটু আপ ডাউন করে নেবো, ঠিক আছে। এইরকম পজিশনে আমার এটা দরকার আছে, তা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এবার আমরা এই ফুটেজটাকে টেনে উপরে তুলে দেবো, ঠিক আছে। এবার বোঝার সুবিধার্থে এখানে আরেকটা কাজ করে নিই। ফার্স্ট আমরা এখান থেকে নিউ ক্লিক করে এখান থেকে একটা কালার ম্যাট নিয়ে নেবো। নেওয়ার পরে কালার ম্যাটের কালারটাকে আমরা ফুল হোয়াইট করে দেবো। নিয়ে এই কালার ম্যাটটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে টাইম লাইনে ছেড়ে দেবো। দেখুন এইবারে আপনি বুঝতে পারছেন যে আমরা যে কাজগুলো করেছি সেটা পুরো পরিষ্কার আছে, ঠিক আছে। তারপরে আমরা এই ফুটেজটাকে সিলেক্ট করে একে আমরা যেখানে দরকার সেই জায়গায় এটাকে আমরা পজিশন দিয়ে দেবো। দেওয়ার পরে এবার আমরা এই সেম জিনিসটা ধরুন এটা আর একটু বাড়িয়ে দিই, হ্যাঁ বাড়িয়ে দিলাম। এবারে আমরা কিবোর্ড থেকে অল্টার প্রেস করে মাউস দিয়ে ফুটেজটা টেনে উপরে তুলে দেবো। অল্টার প্রেস করে টেনে দিচ্ছি মানে এটা কপি হয়ে গেল, ঠিক আছে। অল্টার ছেড়ে দিয়ে করলে কপি হবে না, শুধু ফুটেজটা উপরে চলে যাবে। তো আমরা যেহেতু আমাদের ডবল দরকার আছে, অল্টার প্রেস করে আমরা উপরে তুলে দিলাম। দেওয়ার পরে এবার আমরা উপরেরটাকে সিলেক্ট করব, করে এফেক্টসের মধ্যে যাব, কি এখানে লিখবো ফ্লিপ।
লেখার পরে দেখুন এখানে দুটো ফ্লিপ এসছে ট্রান্সফর্মের মধ্যে, হরিজন্টাল ফ্লিপ আর ভার্টিক্যাল ফ্লিপ। তো আমরা কিন্তু ভার্টিক্যাল ফ্লিপটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে উপরের ফুটেজটার উপরে দিয়ে দেবো, দিলে দেখুন এটা ফ্লিপ হয়ে গেছে। ঠিক আছে, এবার এর পজিশনটাকে আমরা এখান থেকে ঠিক মাউস দিয়ে টেনে পজিশনটাকে এরকম জায়গায় সেট করে নেব। নেওয়ার পরে এখানে আবার আসবো, এখানে আসার পরে এফএক্স এর মধ্যে গিয়ে এখানে লিখবো ক্রপ, লিখে ক্রপটাকে ঠিক ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ফুটেজের উপরে ছেড়ে দেবো, দিলে দেখুন এই ক্রপ চলে এসছে। এবারে ক্রপ বটমটাকে আমরা সিলেক্ট করব, করে এটাকে ক্রপ করব, পুরো ক্রপ করে নিলাম। তারপরে আমাদের কাজ হচ্ছে এজ ফেদার, এটাকে সিলেক্ট করবো, এজ ফেদারটাকে আমরা বাড়িয়ে দেবো। তাহলে এই যখন আমরা ক্রপ করে এজ ফেদারটা দিয়ে দিলাম, দেখুন উপরে এটা নিচের ফুটেজটা মনে হচ্ছে উপরের ফুটেজ একটা শ্যাডো তৈরি হয়ে গেছে, এটা খুব সুন্দর শ্যাডো দেখে মনে হচ্ছে। তো এরকমভাবে আমরা প্রথমে টেক্সটটাকে ইউজ করে একটা শ্যাডো এফেক্ট তৈরি করে নেব। ঠিক আছে, এরপরে কাজ হচ্ছে আমাদের, আমরা এই দুটো ফুটেজকে সিলেক্ট করবো একসঙ্গে করে, এবারে এর উপর রাইট ক্লিক করবো, করে নেক্সটের উপর ক্লিক করবো, করে এটাকে নেক্সট করে দেবো। নেক্সট করে দিলে দেখুন দুটো এখন নেক্সট হয়ে গেছে, দুটো একে অপরের সঙ্গে অ্যাটাচ হয়ে গেছে। ঠিক আছে, তারপরে আমাদের কাজ হচ্ছে আবার আমরা এফএক্স কন্ট্রোলার এফএক্সে যাবো, গিয়ে এখানে 3D লিখবো, লেখার পরে বেসিক 3D আছে, এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো ফুটেজে। ঠিক আছে, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেখুন এখানে বেসিক 3D চলে এসছে। এবারে আমরা এখানে সুইভেল যেটা আছে উপরে একটা ক্লিক করে এখানে একটা ফ্রেম নেবো, নিয়ে এখানে আমরা দেখে নিতে পারি যখনই আমরা এটাকে বাড়ানো মনে করছি এটা দেখছি না রোটেট হচ্ছে। তো আমরা এরপরে 3D রোটেট হচ্ছে, তাই এর উপর আমরা ফার্স্ট লেভেলে -20 করে দেবো। দেওয়ার পরে এখান থেকে আমরা এতটা মতো পজিশনে এসে এটাকে আমরা মাউস দিয়ে টেনে 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 মাউস ইউজ করে এটাকে আমরা এরকম পজিশনে নিয়ে আসবো, নিয়ে এসে ছেড়ে দেবো। ঠিক আছে, তারপরে আমরা এখান থেকে আবার এরকম একটা পজিশনে যাবো, ধর এরকম পজিশনে গেলাম, গিয়ে এখানে এটাকে আমরা আবার মাউস দিয়ে টানবো, টেনে ঠিক -360 ডিগ্রি বা -180 এই ডিগ্রিতে এসে এটাকে ছেড়ে দেবো। ঠিক আছে, আমরা চাইলে এই কিফ্রেমটাকে আর একটু টেনে এগিয়ে দিতে পারি। এইভাবে সেট করার পরে আমরা একটু প্লে করে দেখে নেব। এরকম একটা 3D আমরা তৈরি করে নিয়েছি, কিন্তু এর মধ্যে এবার যখন আমরা সুইচে ক্লিক করে দেখুন এর মধ্যে কিফ্রেমগুলো একটু স্মুথলি নেই, তার জন্য আমাদেরকে স্মুথ করতে হবে। মানে এইটা লাস্ট কিফ্রেমের উপরে রাইট ক্লিক করবো, করে এটাকে এস ইন করে দেবো, আর তার মিডল কিফ্রেমটাকে এস আউট করে দেবো, দিলে দেখুন হ্যান্ডেল তৈরি হয়ে গেল। এবার আমরা এই হ্যান্ডেলগুলোকে টেনে 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 আমরা কিফ্রেমগুলোকে সেট করবো, স্মুথ তৈরি করবো। তো মোটামুটি আমরা একটু এভাবে সেট করে নেবো, নিয়ে একটু প্লে করে দেখে নেবো। এই কাজটা ধরে ধরে করতে হয়, করলে খুবই সুন্দরভাবে তৈরি হয়ে যায়। এবারে আমরা মোটামুটি কি ফ্রেমটাকে সেট করে নিয়েছি, তারপরে আমাদের কাজ হচ্ছে এখানে যাব, গিয়ে এফএক্সে গিয়ে আমরা ব্লার লিখবো, লিখে এখানে দেখুন তিনটে ব্লার আছে, ক্যামেরা ব্লার, ডাইরেকশনাল ব্লার আর গার্সিয়ান ব্লার। তো আমরা এখান থেকে ডাইরেকশনাল ব্লারটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ফুটেজের উপরে দেবো। দেওয়ার পরে এখানে চলে আসবো, দেখুন ডাইরেকশনাল ব্লার চলে আসছে, ব্লার লেন্থ। ঠিক আছে, এর উপরে ক্লিক করব, করে এখান থেকে এটাকে আমরা টেনে এরকম পজিশনে একটা কি ফ্রেম নিয়ে নেবো, নিয়ে এটাকে আমরা এটাকে আমরা 20 করে দেবো, করে দিলাম। তারপর নেক্সট আমরা এটাকে করে দেবো 2, দেওয়ার পরে এখান থেকে আমরা এরকম পজিশনে গিয়ে এটাকে করে দেবো 5, করে আবার এটাকে আমরা করে দেবো 0 দিয়ে এবার আমরা একটু প্লে করে দেখে নেব। তো আশা করি বুঝতে পারছেন কত সুন্দরভাবে আমরা টেক্সট ইউজ করে আমরা 3D লোগো ব্লার এফেক্ট দিয়ে সুন্দর একটা লোগো তৈরি করেছি। তো এইভাবে আমরা অ্যাডোব প্রিমিয়ার প্রোর মাধ্যমে আমরা লোগো তৈরি করতে পারি টেক্সট ইউজ করে। আশা করি ভিডিওটি আপনাদের সবাই ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ভিডিওটি শেয়ার এবং
লাইক দিয়ে দেবেন। তো বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।